যদি পিআর পদ্ধতির ইলেকশন না হয় তারা নাকি বাংলাদেশে নির্বাচন করতে দেবে না। আমি আজকে আপনাদের সামনে ঘোষণা দিচ্ছি, আগামী 2026 ইংরেজি সনের ফেব্রুয়ারির প্রথমার্ধে রমজান শুরু হওয়ার সপ্তাহখানেক আগে বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে। সেই নির্বাচন কেউ রুখতে পারবে না, সেই শক্তি কারো নাই, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া। যারা নির্বাচন বাধাগ্রস্ত করতে চায়, বিলম্বিত করতে চায়, বিভিন্ন টুঙ্গু হানায় নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে বিভিন্ন রকমের বিভ্রান্ত বক্তব্য দিচ্ছে, তাদের উদ্দেশ্যে বলতে চাই, বন্ধুগণ, গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছিলাম আমরা সবাই ঐক্যবদ্ধভাবে। এই গণতান্ত্রিক অধিকার, ভোটের অধিকার ফিরিয়ে আনার জন্য আমরা রক্ত দিয়েছি। আপনারা আমরা সবাই সম্মিলিতভাবে পুরো জাতি ঐক্যবদ্ধভাবে সেই সংগ্রামে আমরা লিপ্ত ছিলাম ফ্যাসিবাদের বিরুদ্ধে। এই ফ্যাসিবাদ বিরোধী যে গণতান্ত্রিক ঐক্য সৃষ্টি হয়েছে, আসুন আমরা সেই গণতান্ত্রিক ঐক্যকে সমুন্নত রাখি, সেই গণতান্ত্রিক ঐক্যকে আরো শক্তিশালী করি, সেই গণতান্ত্রিক শক্তিকে ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্যকে একমাত্র শক্তি হিসেবে আমরা ধরে রাখি এবং সেই শক্তিকে কাজে লাগিয়ে ঐক্যবদ্ধ বাংলাদেশ আমরা সৃষ্টি করি। সেই ঐক্যবদ্ধ বাংলাদেশে আমরা আপনারা তর্ক করব, বিতর্ক করব, আলাপ করব, আলোচনা করব, ভিন্ন মত পোষণ করব, অভিমত পোষণ করব, কিন্তু গণতন্ত্রের সাথে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার সাথে আমরা একইভাবে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাব। সুতরাং নির্বাচনে আপনারা কোনো ভাষা সৃষ্টি করবেন না। আমরা আপনাদেরকে আহ্বান জানাবো, বাংলাদেশের মানুষ এখন যেভাবে নির্বাচন হয়ে গিয়েছে, সারা বাংলাদেশে নির্বাচনী আমেজ চলছে, নির্বাচনের পরিবেশ সৃষ্টি হয়ে গিয়েছে, প্রার্থীরা জনসংযোগ করছে। এখন সেই নির্বাচনের বিরুদ্ধে যদি কেউ কোনো দল বক্তব্য দেয়, তাদেরকে জনগণ প্রত্যাখ্যান করবে। আপনারা যদি জাতীয় রাজনীতি থেকে প্রত্যাখ্যাত হতে না চান, তাহলে আসুন এই নির্বাচনী পরিবেশের সাথে আমরা তাল মিলিয়ে কথা বলি, বক্তব্য রাখি। বাংলাদেশের জনগণ জানে এই দেশে সরাসরি ভোটে নির্বাচিত নির্দিষ্ট যে নির্বাচনী এলাকায় একজন এমপি নির্বাচিত হয়, সেই নির্বাচন বাংলাদেশের সংবিধানের 65 বছরের 2 উপাদান অনুসারে নির্বাচিত হয়। প্রত্যেকটি আঞ্চলিক এলাকার জন্য, সংসদীয় এলাকার জন্য প্রত্যক্ষ ভোটের মাধ্যমে 300 সদস্যের সংসদ সদস্য নির্বাচন হবে। সেটি লিখিত আছে আমাদের সংবিধানের 65 অনুচ্ছেদের 2 উপঅনুচ্ছেদে। 3 উপঅনুচ্ছেদে নারী সংসদ সদস্যদের বিষয়ে বলা আছে।